আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا ربي إنا نسألك علما لغة العربية واللغة القرآن. يا ربي سهل لنا. اللهم آمين. আজকে আমরা সূরা আন-নাবার 6 এবং 7 নাম্বার আয়াত নিয়ে আলোচনা করব। আমরা আয়াতগুলা প্রথমে পড়ব, তারপরে অর্থ জানবো এবং এটার সাথে যে রিলেটেড গ্রামার রয়েছে আরবির সেটা নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের তৃতীয় ব্যাচ। আমরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতোই আমাদের এটা অ্যাডভান্স ক্লাস। আমরা কমিউনিকেটিভ স্টাইলে ল্যাঙ্গুয়েজটা শিখবো, কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ক্লাস চলাকালীন সময় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি কোনো সুয়াল থাকে, আপনাদের সুয়ালগুলো বা প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে লিখতে পারেন। চ্যাট বক্সে লিখলে আমরা সেগুলোর আনসার করব। তো আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি। প্রথমেই শুরু করার আগে আমরা একটু আগের ক্লাসের ডিসকাশনটা একটু রিভিউ করব, তারপর আমরা শুরু করব। সো তালিমুল লুগাতিল আরাবিয়্যা দুরুসুম মিনাল কুরআনিল কারীম। মুরাজাআ। আমরা গতদিন বলেছিলাম, এই শব্দটা আমরা শিখেছিলাম, মুরাজাআ। মুরাজাআ মানে হচ্ছে রিভিউ করা বা রিভিশন করা। আমরা গত ক্লাসে যা আলোচনা করেছিলাম সেই আলোচনাটা আমরা একটু এখন মুরাজা করব বা রিভিউ করব। আমরা সূরা আন-নাবার প্রথম 5টি আয়াত শিখেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন থুম্মা কাল্লা সায়ালামুন। আমাদের প্রথম 5টি আয়াত, এই 5টি আয়াত ছিল মান ইউরিদু আন ইয়াকরা ইরফা ইয়াদাক। আরবিতে এখানে দুটো বাক্য লেখা। প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে মান। প্রথম শব্দটা আপনারা আমার সাথে সাথে পড়েন, মান। মান মানে হচ্ছে কে। মান। ইউরিদু চান, কোনো কিছু চাওয়া। কে চান, কে চায়। হু ওয়ান্টস। মান ইউরিদু আন ইয়াকরা, যে পড়া, পড়তে চান কে। মান ইউরিদু আন ইয়াকরা। ইরফা ইয়াদাক। ইরফা মানে রফা, ইয়ারফাও ইরফা মানে উঁচু করুন, ইয়াদাক আপনার হাত। সুতরাং আপনাদের মধ্যে এখন যারা পড়তে চান দয়া করে একটু হ্যান্ড রেইজ করেন, আমরা আপনাদেরকে এখন পড়ার সুযোগ দিব। আমরা গত ক্লাসে যে আলোচনাগুলো করেছি, আরবি আয়াতের অর্থটা আরবি দিয়ে শিখেছি, সেই লাইনগুলো আমরা এখন পড়ব। আপনাদের মধ্যে যারা পড়তে চান দয়া করে একটু হাত হ্যান্ড রেইজ করেন, আমরা তাদেরকে সুযোগ দিব। মান ইউরিদু আন ইয়াকরা ইরফা من ইয়াদাক। يريد إياه. যারা পড়তে চান একটু হাত হ্যান্ড রেইজ করেন, আমরা তাদেরকে পড়ার সুযোগ দিব গত ক্লাসের রিভিশনটা। তাহলে আপনাদেরও একটু ট্রায়াল হয়ে যাবে। আচ্ছা, একজন হাত তুলেছেন। আর একজন না দুইজন তুলেছেন, ওকে তিনজন, মার্শাল্লাহ। তো আমি প্রথমে তানিয়া আপুকে আনমিউট করতেছি, আমার এখানে যেভাবে যে সিরিয়ালে আছে ওইভাবে যাচ্ছি। জি। তারপর হচ্ছে সালমা আমিন আপু রেডি থাকবেন, তারপর তাসলিমা আপু, তারপর আনোয়ারা খাতুন। আচ্ছা, প্রথমে যাকে সুযোগ দেওয়া হলো আপনি একটু এই 5টা আয়াত একটু পড়েন প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما يتساءلون عن النبأ العظيم
الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون এবার আমরা এটার অর্থটা একটু পড়ি। প্রথম লাইনের অর্থটা আপনি একটু পড়েন প্লিজ। عن أي شيء يسأل المشركين بعضهم ببعض আচ্ছা, আন আই শাইইন ইয়াসআলু আল মুশরিকুন। একটু খেয়াল করবেন একটা ভালো জিনিস এখানে, যখন দেখবেন এই আমরা যখন হারাকা ছাড়া আরবি পড়বো, খেয়াল করবেন বেশিরভাগ সময় যদি ওয়াও থাকে এবং ওয়াও উপরে যদি একটা সুকুন থাকে, তাহলে তার আগের হরফের উপরে যে হারাকা থাকে ওটা সাধারণত জম্মা হয়, কারণ কু হবে। যদি এখানে ইয়া থাকতো তাহলে কি হইতো, ঠিক আছে? সো আল মুশরিকুন বাদুহুম বাদান, বাদুহুম বাদান। হ্যাঁ, আবার একটু পড়েন প্লিজ। عن أي شيء يسأل المشركون بعضهم بعضا হ্যাঁ, এবার অর্থটা বলেন। عن أي شيء আম, কি থেকে কি কি ইয়াস সম্পর্কে, আলুল শাইয়ুন মানে বিষয়, হ্যাঁ। কি কি বিষয়ে ইয়াস আলুল মুশরিকুনা মুশরিকরা জিজ্ঞেস করেছিল আহ বাদুহুম বাদান একে একে অপরকে কি জিজ্ঞেস করেছিল মুশরিকরা এক্স্যাক্টলি, শুকরান, জাযাকাল্লাহ খায়ের। তারা জি, আন আই শাইইন ইয়াসআলুল মুশরিক বাদুহুম বাদান। হ্যাঁ, আমরা এবার আরেকজনকে একটু সুযোগ দেই। নেক্সট ওয়ান হচ্ছে সালমা আমির আপু, আপনাকে আনমিউটের রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি একটু আনমিউট করেন প্লিজ। আর হ্যাঁ তাসলিমা আপু, আপনাকেও রিকোয়েস্ট পাঠাচ্ছি, আনমিউট করার জন্য আপনি রেডি থাকেন। সালাম আচ্ছা, আলাইকুম দুইজনই। রহমতুল্লাহ। জি, এখন হচ্ছে সালমা আমিন আপু আপনার টার্ন, জি আর তাসলিমা আপু জি হচ্ছে আপনি হচ্ছে ইয়া থাকবেন। ওকে। হ্যাঁ, জি জি, এই বাক্যটা একটু পড়েন প্লিজ। এটা পড়বো স্যার, জি এটা জি জি যেটা আছে এখন। জি জি জি, হ্যাঁ, যেটা আছে স্ক্রিনে এখন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن أي شيء يسأل المشركون بعضهم بعضا মাশাআল্লাহ। এইবার দ্বিতীয় বাক্যটা পড়েন। عن الخبر عن الخبر العظيم وهو خبر يوم القيامة মাশাআল্লাহ, একটু অর্থটা আমাদের সবাইকে আবার একটু তাহলে বুঝিয়ে দেন, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? আনিল খাবারিল আযীম, খবর হচ্ছে সে অনেক বড় একটা খবর, বড় একটা সংবাদ। ওয়া হুয়া, এবং সেটা হচ্ছে খবরুন ইয়াউমাল কিয়ামা, সেটা হচ্ছে কিয়ামত দিনের খবর, সংবাদ, মাশাআল্লাহ কিয়ামত মাশাআল্লাহ, দিনের বারাকাল্লাহ সংবাদ। ফিক। আচ্ছা, আমরা আরেকজনকে সুযোগ দেই একটু। জি, এবার হচ্ছে তাসলিমা আপু, আপনি অলরেডি আনমিউট। আবার আচ্ছা, আবার রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি বোধহয় মিউট করে ফেলছিলেন। ওকে, আনমিউটেড তাসলিমা আপু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। হ্যাঁ, এটা পড়বো। জি জি, এই বাক্যটা একটু পড়েন। আচ্ছা, বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আন আনাল খাই আনাল খাইরাল আজ আজ আনিল, আনিল আনিল খাবারিল আজিম, এটা ও খাবার। আনিল আন, আনিল আনিল খাবার। হ্যাঁ, আনিল খবরিল খাবারিল আজিম আজিম, আজিম রাইট। ওয়া ওয়া হুয়া হুয়া খায়রু খাবারু, খাবারু এটা ও বা, খ খ খাবারু, হুয়া খবরু খাবারু খবরু ইয়াউমি, ইয়াউমাল ইয়াউমিল কিয়ামাহ। ইয়াউমিল কিয়ামা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আরেকজনকে একটু সুযোগ দেই পরের বাক্যটা পড়ার জন্য। আচ্ছা, এমনিতে হাত তোলার জন্য খুব বেশি নাই, একজন আছে, সো আপনি ওইভাবে কন্টেন্ট যদি ইয়া আচ্ছা করেন, আচ্ছা, ঠিক আছে ঠিক রেশনিং আছে, করেন, হ্যাঁ ভালো হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আপাতত আবার তাসলিমা আপু মিউট করে ফেলছে, সো আমি আনোয়ারা আপুকে আনমিউট করছি। আই থিঙ্ক আমি রং ওয়ান। আনোয়ারা আপু, ওকে। জি, হ্যাঁ, জি আনমিউট হয়েছেন আপনি। জি আল্লাযী ইয়াখাফু ফীহি বা'দুহুম বা'দান ইউসাদ্দিকু বিহি বা'দাহুম ওয়া ইউকাযযিবু বিহি আখিরুনা। আখারুন, মাশাআল্লাহ, একটু কারেকশন আছে। আল্লাযী, যারা বা যে, যেটাতে ইউ খালিফু, এই শব্দটা হচ্ছে ইউ খালিফু, ইউ ইউ খালিফু, আল্লাযী ইউ খালিফু ফিহি বাদুহুম বাদান
ইউসাদ্দিকু বিহি বাদুহুম ওয়া ইউকাযযিবু বিহি আখারুন। আখারুন মানে হচ্ছে আরেকটা। ঠিক আছে, তাহলে অর্থটা কি দাঁড়ালো একটু যদি আমাদেরকে বলেন। আল্লাজি যিনি ইউখলিফু এটা করতেন ইউখালিফু ইখতিলাফ করতেছে, অর্থাৎ যেই বিষয়, আল্লাযী বলতে এখানে ওই খাবারুন আযীম বা নাবাকে বোঝানো হয়েছে, যেই খবরে তারা ইখতিলাফ করতেছে একজন তার আরেকজনের মধ্যে সাথে। জি ইউসাদ্দিকু ইউসাদ্দিকু বিহি বাদুহুম, কেউ কেউ এটাকে সত্য বলতেছে, ওয়া ইউকাযযিবু বিহি আখারুন, বাকিরা এটাকে মিথ্যা বলতেছে। হ্যাঁ, আমাদের লাস্ট যে দুটো আয়াত ছিল, কাল্লা সায়ালামুন তুম্মা কাল্লা সায়ালামুন, এই আয়াত দুটার অর্থটা একটু পড়ে ফেলি আমরা, তাহলে একটু পড়েন প্লিজ। সায়ালামুনা আকিবাতা ইন ইনকারি হুম ওয়াহাজা ইনকারিহিম, ওয়া ইনকারিহিম জি ওয়াহাজা ওয়া আই ওয়া ওয়াঈদুন, আই ওয়াঈদুন ওয়াঈদুন শাদীদুন ওয়াঈদুন লাহুম, শাদীদুন লাহুম ওয়াহাজা তা তা তাকিদ, তাকিদু লিল লিল ওয়াঈদ ওয়াঈদ, ওয়াঈদ জি ওয়াঈদ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আচ্ছা, আমরা সবাইকে একটু তাহলে মিউট করে ফেলি, আবার আমরা আমাদের ক্লাসে ফিরে আসছি আবার আমাদের আলোচনায়। সো সায়ালামুনা আকিবাতা ইনকারিহিম। আপনি একটু আনমিউট করে নেন কষ্ট করে, সবাইকে মিউট করে দিচ্ছি তো, তো আপনিও মিউট হয়ে গেছেন। আচ্ছা, সায়ালামুনা তারা জানবে, আকিবাতা ইনকারিহিম তাদের এই যে তারা এইটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করছে বা এটাকে তারা যে ডিনাই করছে, এইটার পরিণাম তারা জানতে পারবে খুব শীঘ্রই। ওয়াহাদা ওয়াঈদুন শাদীদুন লাহুম, এইটা একটা হুমকি, এটা একটা থ্রেট। শাদীদুন, একটা কঠিন থ্রেট, লাহুম তাদের জন্য। ওয়াহাদা তাকিদু ওয়াহাদা তাকিদুন লিল ওয়াঈদ, এইটা এই যে থ্রেটটা, এই থ্রেটের জন্য এটা জোর দেওয়া হয়েছে। তুম্মা সায়ালামুন, ওই তুম্মা শব্দটা ইউজ করে এখানে জোর দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রথম পাঁচটা আয়াত, অর্থাৎ ফার্স্ট গ্রুপ সূরা নাবার ফার্স্ট যে পাঁচটা আয়াত, প্রথম গ্রুপ অফ আয়াত যেটা আমরা পড়েছি, সেই গ্রুপের মিনিংটা যদি আমরা সহজ আরবিতে যাই, তাহলে কি দাঁড়াবে? আন আইয়ি শাইইন ইয়াসআলুল মুশরিকুনা বা'দুহুম বা'দান, কি বিষয়ে প্রশ্ন করছে মুশরিকরা একজন আরেকজনকে। আনিল খবরিল আযীম, একটা বড় ঘটনা বা সংবাদ সম্পর্কে। ওয়াহুয়া খবরু ইয়াউমিল কিয়ামা, এবং সেটা হচ্ছে কিয়ামতের দিনের খবর। ইয়াউমুন মানে দিন, খবর মানে সংবাদ, কিয়ামতের দিনের সংবাদ। আল্লাযী, যেই বিষয়ে, যেই খবরে, ইউখালিফু ফিহি, এই খবরের বিষয়ে বা ইখতিলাফ করতেছে, মত পার্থক্য করছে, বাদুহুম বাদান, তাদের একজন আরেকজনের সাথে। ইউসাদ্দিকু বিহি বাদুহুম, তাদের একটা গ্রুপ, কেউ কেউ এটাকে সত্য বলে বিশ্বাস করতেছে। ও ইউকাযযিবু বিহি আখারুন, তাদের কেউ কেউ এটাকে মিথ্যা বলে মানতেছে। সায়ালামুনা আকিবাতা ইনকারিহিম, তারা খুব শীঘ্রই জানতে পারবে। সায়ালামুনা আকিবাতা, তাদের পরিণতি। ইনকারিহিম, তাদের এই যে যে ইউকাদ্দিবু করতেছে, তারা যে এটাকে মিথ্যা বলতেছে, এইটার পরিণামটা তারা খুব শীঘ্রই জানতে পারবে। ওয়াহাদা, এবং দিস ইজ, এইটা, ওয়াইদুন, এটা একটা থ্রেট, এটা একটা হুমকি, শাদীদুন কঠিন হুমকি, শাদীদুন লাহুম তাদের জন্য। ওয়াহাদা, এবং এইটা, তাকিদ লিল ওয়াইদ, এই থ্রেটের একটা জোর দেয়া হয়েছে। ঠিক আছে, একটা জোরালো থ্রেট। ওকে, আচ্ছা। সো আমরা এবার আমাদের আজকের আলোচনায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ। সূরাতুন নাবাই, মিন আয়াতিস সাদিসাতি ইলা আয়াতিস সাবিআতি। মিন, ফ্রম, থেকে, আয়াতিস সাদিসাতি, ষষ্ঠ। সাদিসা মানে হচ্ছে ষষ্ঠ, সিক্স, সিক্স, এটা হচ্ছে সাদিসা, 6 নাম্বার। ইলা, টু, পর্যন্ত। আয়াতিস সাবিয়া, সপ্তম আয়াত পর্যন্ত। সাবিয়া, সাদিসা শব্দটা কোথা থেকে আসছে? সিত্তা থেকে আসছে। সিত্তা মানে কি? সিত্তা মানে 6, আর সাবা মানে হচ্ছে 7। সিত্তা থেকে সাদিসা, সাবা থেকে সাবিয়া, সিত্তা থেকে সাদিসা,
সাবা থেকে সাবিয়া। সিত্তাতু আইয়াম, কোরআনে কিন্তু এই শব্দটা আছে, সিত্তাতু আইয়াম 6 দিনে। আবার সাবা সামাওয়াত, 7 আসমান। সাবা মানে 7, সিত্তা মানে 6। ঠিক আছে, আমরা আয়াত দুটো আগে দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এই হচ্ছে আমাদের আজকের দুটো আয়াত। প্রথম 5টা আয়াতের গ্রুপটা যখন শেষ হয়ে গেল, এই 6 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা প্রশ্নের অবতারণা করেছেন, ওই গ্রুপের সাথে একটা কানেকশন আনার জন্য। আমরা দেখি কানেকশনটা কিভাবে এসেছে এবং আমরা অর্থগুলা বুঝি। 6 নম্বর আয়াত, আয়াতুস সাদিসা, আলাম নাজআলিল আরদা মিহাদা। এই আয়াতে আমরা যদি দেখি, এই আয়াতটা এবং পরের আয়াতটা কিন্তু একই কনসেপ্টে, একই বাক্যের মধ্যে আছে আমরা বলতে পারি। বাক্যটা কিরকম? আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআলিল জিবালা আওতাদা। এই দুইটা সেন্টেন্সকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা আয়াতে এভাবে এনেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। ঠিক আছে, সো আলাম নাজআল, তারপরে প্রথম আয়াতে হচ্ছে আল আরদা মিহাদা, ওয়াল জিবালা আওতাদা, মানে একটার কন্টিনিউয়েশন আরেকটা ওয়া দ্বারা আমরা কানেক্ট করছি। আমরা এবার দেখি কি অবস্থায় আছে। ঠিক আছে, প্রথমে আমরা এই আয়াতের শুরুতে যে হারফটা পাচ্ছি, সেই হারফটা হচ্ছে হামজা। আলিফের উপরে হামজা, হামজা বলছি আমরা এটাকে। So, এই হামজাটার নাম হচ্ছে, গ্রামারে এই হামজাটার নাম হচ্ছে আল হামজাতুল ইস্তিফহাম। কি নাম? আল হামজাতুল ইস্তিফহাম। দেখেন, আমরা এই সূরার শুরুতে আম্মা ইয়াতাসাআলুন যখন পড়েছি, ওইখানে যখন মা ছিল, মিম আলিফ মা, ওই মাকে আমরা বলেছিলাম মা আল ইস্তিফহাম, অর্থাৎ প্রশ্নবোধক মা। এখানে আমরা বলছি হামজাতুল ইস্তিফহাম। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? প্রশ্নবোধক হামজা, হামজাতুল ইস্তিফহাম। অর্থাৎ এই যে হামজাটা আমরা এখানে ইউজ করেছি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হামজাটা ইউজ করেছেন এখানে আরবি ভাষায়, এই আরবিতে এই হামজাটা মানে হচ্ছে প্রশ্ন করা, প্রশ্নবোধক হামজা। আল হামজাতুল ইস্তিফহাম, গ্রামারের নামটা কি দেখেন? আল ইস্তিফহাম, ইস্তিফহাম, ইস্তিফহাম। এই শব্দটা রুট হচ্ছে ফা, হা আর মিম। ফাহিমা, ফাহিমা ইয়াফহামু মানে হচ্ছে বোঝা, কোনো কিছু বোঝা। ওই শব্দটা হচ্ছে এটা রুট, ফাহিমা, ফা হা মিম। ওই শব্দটা থেকে আমরা এই শব্দটা এনেছি আল ইস্তিফহাম। আল ইস্তিফহাম মানে হচ্ছে প্রশ্ন করা বা প্রশ্নবোধক হামজা। সুতরাং আপনি যদি কোনো বাক্যের শুরুতে এইরকম একটা হামজা দেখতে পান, তাহলে বুঝবেন এখানে একটা প্রশ্ন করা হচ্ছে। এখন আমরা দেখি প্রশ্নটা কি বা কিভাবে করা হয়েছে। একটা আরবি বাক্য আমি এখানে লিখেছি। বাক্যটা কি? ভালো করে খেয়াল করেন। হুয়া, প্রথম শব্দটা হচ্ছে হুয়া। হুয়া তবিবুন, হুয়া তবিবুন, তবিবুন, তবিবুন। ত ফাতহা বা কাসরা, তারপরে বা, তবিবুন মা- মানে হচ্ছে তিনি একজন ডাক্তার। হুয়া তবিবুন। এখন এই বাক্যটা একটা সাধারণ বাক্য, এটার আগে যদি আপনি একটা হামজাতুল ইস্তিফহাম নিয়ে আসেন, তাহলে বাক্যটা হয়ে যাচ্ছে আ হুয়া তবিবুন। আ হুয়া তবিবুন মানে কি? তিনি কি ডক্টর? তিনি কি একজন ডাক্তার? তার মানে যে কোনো বাক্যের আগে আপনি একটা হামজা লাগাই দিলে ওইটা কি হয়ে যায়? প্রশ্ন করা হয়ে যায়। যেমন আমি যদি বলি, আপনাকে ধরেন জিজ্ঞাসা করলাম যে আন্তা বাংলাদেশি, আপনি বাংলাদেশি। এখন আগে যদি একটা হামজাতুল ইস্তিফহাম লাগাই দেই আমরা, আ, তখন কি হবে? আন্তা বাংলাদেশি মানে আপনি কি বাংলাদেশি? বুঝতে পারছেন? সো যে কোনো আরবি বাক্যের আগে হামজাতুল ইস্তিফহাম যদি আপনি যোগ করে দেন, সেটা একটা প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। হি ইজ আ ডক্টর, হুয়া তবিবুন। হুয়া তবিবুন, ইজ হি আ ডক্টর? বুঝতে পেরেছেন? তো আমরা আরেকটা বাক্য দেখি। সল্লান্নাস, সল্লান্নাস মানে কি? নাস মানে হচ্ছে মানুষ, মানুষেরা, লোকজন। সল্লা, সল্লা মানে নামাজ পড়েছে,
নামাজ পড়েছে, সল্লান নাস, মানুষজন নামাজ পড়েছে। আপনি যদি প্রশ্ন করতেন মানুষজন কি নামাজ পড়েছে, তখন আপনি কি করবেন, এই বাক্যটার আগে একটা হামজাতুল ইস্তিফহাম অ্যাড করে দিবেন। তখন এটা কি হয়ে যাবে, সল্লান নাস, মানুষ কি নামাজ পড়েছে, মানুষ কি নামাজ পড়ে ফেলছে, আসল্লান নাস, আসল্লান নাস। এইটা একটা খুব ফেমাস একটা হাদিস থেকে আমি এই লাইনটা নিয়েছি। আপনারা হয়তো পড়েছেন এটা, যে আমাদের রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামু আলা আলী, তার জীবনের শেষ দিকে তিনি যখন অসুস্থ হয়ে যান, তখন তিনি বারবার, যখন তার জ্ঞান ফিরছিল তখন তিনি কিন্তু বারবার একটা কথাই জিজ্ঞাসা করছিলেন, ফাকল, তিনি বলেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, আসল্লান নাস, লোকজন কি নামাজ পড়ে ফেলছে। এই জন্য কিন্তু নামাজের এতটা গুরুত্ব। আল্লাহর রাসূল তার জীবনের শেষ দিকে অসুস্থতার সময় বারবার যখন ওনার জ্ঞান ফিরছিল, তখন কিন্তু উনি বারবার এই একটা প্রশ্নই করছিলেন, আসল্লান নাস, মানুষ কি নামাজ পড়ে ফেলেছে। তখন সাহাবীরা কি আনসার দিয়েছিলেন, কুল না, আমরা বলেছিলাম, লা, না, হুম ইয়াংতাজিরুনাক, তারা আপনার জন্য অপেক্ষা করছে, হুম ইয়ান্তাজিরুনাক। এটাও ফেমাস একটা হাদিস আছে, আপনারা পড়ে নিতে পারেন চাইলে, যে মানুষ কি নামাজ পড়ে ফেলেছে, আসল্লান নাস। সো দেখেন এখানেও হামজাতুল ইস্তিফহাম দিয়ে আমরা প্রশ্নটা করে ফেলেছি, ঠিক আছে। তো এইখানে তাহলে হামজাতুল ইস্তিফহাম দিয়ে আমরা প্রশ্ন করি। যেহেতু সল্লা শব্দটা আমরা এইমাত্র বললাম, আসল্লান নাস, সল্লা, এটার একটু আমরা ফিলটা একটু শিখে আসি, আপনারা সবাই হয়তো জানেন, আমরা একটু পড়ে ফেলি আবার। সল্লা, ইউসল্লি, সল্লি, সলাতান। সল্লা রুট শব্দ যেটা, সল্লা ফেইলুল মাদি, সল্লা, ইউসল্লি ফেইলুল মুদারি, ইউসল্লি, আর সল্লি, সল্লি হচ্ছে ফেইলুল আমর, আর সলাত হচ্ছে মাজদার। সল্লা, ইউসল্লি, সল্লি, সলাতুন। আমরা কয়েকটা বাক্য গঠন শিখে ফেলি এই সাথে সাথে, আমার সাথে সাথে আপনারা বলেন প্লিজ। হুয়া, হুয়া সল্লা সলাতাল জুমআ, হুয়া সল্লা সলাতাল জুমআ। এখানে ইয়ার নিচে নোক্তা হবে না, আমি এটা ভুল করে দিয়েছি, আমি এটা কারেক্ট করে ফেলবো পিডিএফ এ। হুয়া সল্লা সলাতাল জুমআ, আপনারা আমার সাথে সাথে পড়েন, সে জুমার নামাজ আদায় করেছে, সে জুমার নামাজ পড়েছে। হুয়া সল্লা সলাতাল জুমআ, এটা ফেইলুল মাদি, অতীতকালের ঘটনা। তাহলে বর্তমান সময় কি হবে, হুয়া ইউসল্লি সলাতাল জুমআ, হুয়া ইউসল্লি সলাতাল জুমআ। হুয়া সে, ইউসল্লি সলাত আদায় করেছে, নামাজ পড়েছে, নামাজ পড়ে, সলাতাল জুমআ, জুমার সলাত, তার মানে সে জুমার নামাজ পড়েছে, পড়ছে। হুয়া ইউসল্লি সলাতাল জুমআ, বর্তমান কাল। প্রথম বাক্যটা অতীতকাল, হুয়া সল্লা সলাতাল জুমআ, আর এটা বর্তমান কাল, হুয়া ইউসল্লি সলাতাল জুমআ, সে। তাহলে যদি আমি বলি যে আমি জুমার নামাজ পড়ে ফেলছি, তাহলে কি হবে, আনা সল্লাইতু সলাতাল জুমআ, আনা সল্লাইতু সলাতাল জুমআ, আনা সল্লাইতু সলাতাল জুমআ। সল্লাইতু, সল্লাইতু মানে আমি নামাজ পড়ে ফেলছি, আনা সল্লাইতু। আর বর্তমান কালে কি হবে, আমি জুমার নামাজ পড়ছি বা পড়বো, তখন কি হবে, বা পড়ি, আমি, উসল্লি, আমি পড়ছি, নামাজ পড়ছি, সলাতাল জুমআ, জুমআর সলাত, আনা উসল্লি সলাতাল জুমআ, আনা উসল্লি সলাতাল জুমআ। তাহলে কি দাঁড়াচ্ছে, আনা সল্লাইতু সলাতাল জুমআ, আনা উসল্লি সলাতাল জুমআ। ঠিক আছে। এখন যদি আমি আপনি বা তুমিকে এই কথাটা বলতে চাই, তখন কি হবে, যে তুমি জুমার নামাজ পড়ে ফেলছো, আনতা সল্লাইতা সলাতাল জুমআ, তখন তা হয়ে যাবে। আর বর্তমান গেলে কি হবে, আনতা তুসল্লি সলাতাল জুমআ, আনতা তুসল্লি সলাতাল জুমআ, আনতা সল্লাইতা সলাতাল জুমআ, আনতা তুসল্লি সলাতাল জুমআ। ঠিক আছে, আনতা সল্লাইতা সলাতাল জুমআ, আনতা তুসল্লি সলাতাল জুমআ। ঠিক আছে। আচ্ছা, যদি আমরা বলি নাহনু সল্লাইনা সলাতাল জুমআ, নাহনু সল্লাইনা সলাতাল জুমআ, আর নাহনু নুসল্লি সলাতাল জুমআ। ঠিক আছে, নাহনু নুসল্লি সলাতাল জুমআ। তাহলে আমরা এই 4-5টা বাক্য শিখে ফেললাম, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আমরা আমাদের লেটস প্রসিড। আমাদের যে আয়াতটা ছিল, আলাম নাজআলিল আরদা মিহাদা, প্রথমে যে
শব্দ দুটো রয়েছে আলাম নাজাল, এটাকে যদি আপনি ভেঙে ফেলেন তাহলে কি পান? প্রথমে আমরা পাই একটা হামজা আল ইস্তিফহাম, হামজাতুল ইস্তিফহাম, প্রশ্নবোধক হামজা। তারপরে আমরা পাই একটা পার্টিকেল, একটা হরফ, সেটা হচ্ছে লাম, একটা পার্টিকেল। তারপরে আমরা পাই নাজাল, নাজাল, যেটা আসলে জালনা থেকে আসছে, জালনার ফর্ম থেকে আসছে। নাজাল, আমরা ওইটা একটু পরেই যাব। হামজা প্লাস লাম প্লাস নাজাল। তাহলে আমরা একটু দেখি, প্রথমে লামে যাওয়ার আগে, লাম নিয়ে কথা বলার আগে আমি একটু নাজালে যাই। হ্যাঁ, নাজাল শব্দটার রুট হচ্ছে জালা, নাজাল শব্দটার রুট হচ্ছে জালা, জালা, ইয়া জালু, ইজাল, জালা, ইয়া জালু, ইজাল। আমার সাথে সাথে আপনারা বলেন জালা, 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 ইয়া জালু, ইজাল, জালা, ইয়া জালু, ইজাল, জালা, ইয়া জালু, ইজাল। এই শব্দটার অর্থ কি? জালা শব্দটার অর্থ হচ্ছে, এটা হচ্ছে ইংরেজিতে বলে কজেটিভ, অর্থাৎ একজনকে দিয়ে আরেকজন যখন কোনো কাজ করায় সেইটাই হচ্ছে এখানে জালাটা এই অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন ধরেন আমরা অনেক সময় বলি না যে আমি তাকে দিয়ে কাজটা করাবো, বা ধরেন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, হ্যাঁ, বা ধরেন যে আমি এই গাড়িটা রিপেয়ার করায় ফেলবো, একজনকে দিয়ে আরেকজন যখন কোনো কাজ করায় তখন আমরা পজিটিভ বলি। জালাটা এখানে এই অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, সো আমরা একটু দেখি। জালা, ইয়াজাল, ইজাল, এটার অর্থ অনেক রকম হয়। যেমন কখনো কখনো এটা অর্থ কাউকে কোনো কিছু বানানো, কোনো কিছু করানো, কোনো কিছু কাউকে দিয়ে কোনো কিছু করানো, কাউকে কোনো কিছুর জন্য অ্যাপয়েন্টমেন্ট দেয়া। হ্যাঁ, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা দ্বারা কাউকে দিয়ে কোনো কিছু করানো বোঝায়, হ্যাঁ, অ্যাপয়েন্ট করা বা মেক করা বোঝায়। যেমন দেখেন, বেশ কয়েকটা কোরআনের আয়াত এই জালা রুট থেকে আসে, এবং দোয়া, এইগুলো সবই দোয়া। যেমন দেখেন, আমি এখানে একটা দোয়া লিখেছি, এটা কোরআনের দোয়া। রব্বি ইজআলনি মুকিমাস সালাহ, রব্বি ইজআলনি মুকিমাস সালাহ মিন যুররিয়াতি। এই দোয়াটা কিন্তু আমরা করি সব সময়। দেখেন, রব্বি ইজআলনি মানে কি? হে আল্লাহ, হে আমার রব, আমাকে বানাও সলাৎ কায়েমকারীদের সলাৎ কায়েমকারী। রব্বি আজালনি মুকিমাস সলাহ, হে আল্লাহ, হে আমার রব, আমাকে তুমি বানাও। এই যে এখানে এই জাল মানে আমাকে বানাও, তৈরি করো, আমাকে পরিণত করো। কিসে পরিণত করো? মুকিমাস সলাহ, যিনি সলাৎ কায়েম করেন, সলাৎ এস্টাবলিশ করেন, আমাকে সেরকম একজন বানাও। সো রব্বি আজালনি, দেখছেন ইজাল এই জালা থেকে আসছে। এইরকম দোয়া কিন্তু আমরা করি। আরেকটা দোয়া, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আমরা অনেক সময় কিন্তু ওযু করার পরে এই দোয়াটা করি। আল্লাহ, আমাকে তুমি বানাও, আমাকে তুমি মেক মি ওয়ান অফ দোজ, কাদের? তাওয়াবিন, অর্থাৎ যারা তওবা করতেছে। আল্লাহুম্মা মানে কি? হে। তোর একটু আনমিউট করে নেন ভাইয়া, উস্তাদ। জি। সো দেখেন, আরেকটা দোয়া আমরা অজুর পরে প্রায় বলে থাকি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়ার মধ্যেও এই জাআলা শব্দের যে ফিয়ালুন আমর ফর্ম, যেটা কমান্ড ফর্ম, যেটা সেটা আছে। এই যে ইজাল, দেখেন ইজাল, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইজাল, মেক মি, আমাকে বানাও, নি আমাকে, ইজাল নি, মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং আমাকে বানাও যারা পবিত্রতা অর্জন করছে তাদের মধ্যে থেকে একজন। এই আয়াতগুলো আমি গ্রামাটিক্যাল ব্যাখ্যায় যাচ্ছি না, বিশ্লেষণে যাচ্ছি না, বাট যেহেতু এই জাআলা শব্দ থেকে আসছে সেহেতু আমরা এই আয়াতটা বলে ফেললাম। ঠিক আছে, সো যাতে করে আপনারা যখন পড়বেন যাতে আপনারা খেয়াল করতে পারেন। হ্যাঁ, খেয়াল করে করে পড়লে, এগুলো যদি একটু কনসার্ন মাইন্ড ফোকাস রাখেন, দেখবেন যে আরবি ভাষাটা শেখা, কোরআন বোঝাটা অনেক ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। এবং এই জন্য কিন্তু আমরা বলি যে মুত্তাকি হইতে। সো মুত্তাকি হওয়ার জন্য একটা বড় রিকোয়ারমেন্ট হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড রাখা, অর্থাৎ আপনি আপনার চোখ কান খোলা কিনা। কারণ কারো যদি চোখ কান এবং হৃদয় খোলা না থাকে সে কিন্তু মুত্তাকি হইতে পারবে না। সো খুবই কেয়ারফুল থাকতে হয়। সো একইভাবে যখন আপনি এই প্রত্যেকটা জিনিস নিয়ে একটু একটু করে চিন্তা করবেন, খেয়াল করবেন, দেখবেন যে ইজিলি আপনি এগুলা পিক করতে পারতেছেন। সো আলাম না জালিল আরদা মিহাদা, সেখান থেকে জাআলা শব্দটা আসছে, জাআলা ইয়া জাআলু, ইজাল। এই জাআলা থেকে আমরা বেশ কিছু দোয়া পেয়েছি, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন দুররিয়াতি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আরেকটা খুব ফেমাস দোয়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা, আমাদের স্পাউসের মধ্য থেকে, এবং আমাদের ওয়া দুররিয়াতিনা, এবং আমাদের সন্তানাদিদের পক্ষ থেকে, আমাদের মধ্য থেকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানাও, কুররাতা আয়ুন। ওয়া জাআলনা, এবং আমাদেরকে বানাও, ওয়া জাআলনা, দেখছেন জাআলার রুটটা আসছে লিল মুত্তাকিনা ইমামা, এবং মুত্তাকিনদের জন্য আমাদেরকে
আমাদেরকে ইমাম বানাও, নেতা বানাও। ঠিক আছে, এরকম দেখবেন প্রচুর দোয়া আছে কোরআনে এবং হাদিসে যেখানে এই ইজাল শব্দটা ইউজ হয়েছে, জাল আর এই ফেলুন আমর ভার্সনটা ইউজ হয়েছে। ঠিক আছে, তো জালা মানে কোনো কিছুতে বানানো, কোনো কিছুতে পরিণত করা, এরকম অনেক ধরনের মিনিং হইতে পারে। ঠিক আছে, তো জালা শব্দটা আমরা শিখলাম, জালা, ইয়া জালু, এই জাল। এবার যে শব্দটা ছিল লাম, এবার আমরা লামটা নিয়ে কথা বলি। আমরা হামজাটা শিখেছি, জালাটা শিখলাম, এবার আমরা আসি লাম। লাম হচ্ছে হারফু হারফুন নাফইন ওয়া জাজমিন। হারফুন নাফইন, নাফইন মানে নেগেটিভ, এটা না করে, করে নেগেটিভ একটা পার্টিকেল, ওয়া জাজমিন এবং জজমের পার্টিকেল। মানে কি নেগেটিভ তো আমরা বুঝলাম, একটা না করে ফেলে, এটা অর্থাৎ কোনো বাক্য যদি নর্মাল থাকে ওটাকে না বানায় দেয়, যেমন আমি যাব, আমি যাব না, এই যে না, এই নেগেটিভটা হচ্ছে লাম, হারফুন নাফ ইন। ওয়া জাজমিন, জাজমিন কেন, এটা একটা গ্রামাটিক্যাল রুল খেয়াল করতে হবে, মানে জজম সুকুন যেটা। ওয়া নাজাল, দেখেন এই নাজাল যে শব্দটা, এই নাজাল শব্দটার উপরে কিন্তু একটা সুকুন আছে, দেখেন লাম নাজাল, অর্থাৎ একটা জজম আছে। এই যে জজম শব্দটা তো বেসিক্যালি না জালু হওয়ার কথা, বাট কেন জজম, কারণ এই লাম শব্দটা যদি থাকে তারপরে ক্রিয়াপদ যেটা অর্থাৎ ফেইলুল মুদারি যেটা থাকে সেটা মাজজুমুন হয়ে যায়। ওয়া নাজাল আল ফেইলুল মুদারি মাজজুমুন, এই লাম থাকার কারণে এই ফেইলুল মুদারিটা কি হইছে, মাজজুমুন হয়ে গেছে। বলেন আপনারা আমার সাথে, ফেইলুল মুদারি মাজজুমুন। ফেইল আল মুদারি মাজজুমুন, ফেইলুল মুদারি মাজজুম হয়ে গেছে, অর্থাৎ জজম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে যখনই আপনারা লাম দেখবেন সাথে সাথে পরবর্তী যে ফেইলুল মুদারি হয়ে যাবে, লামের পরে সবসময় একটা ফেইলুল মুদারি থাকবে এবং সেটা মাজজুম হবে, ওইটা একটা জজম হয়ে যাবে। লাস্টের মাজজুম মানে হচ্ছে লাস্টের যে লেটারটা থাকবে, লাস্টের যে হার্ফটা থাকবে, এইটা উপরে একটা সুকুন বসবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি, এক্সাম্পল দেখি, তাহলে অর্থটা কি দাঁড়ায়। ধরেন আমি একটা বাক্য বললাম, যাহাবতু, আমার সাথে আপনারা বলেন, যাহাবতু ইলাল জামিয়া। যাহাবতু আমি গিয়েছিলাম বা আমি গিয়েছি, আই হ্যাভ গন, আই ওয়েন্ট। যাহাবতু ইলা আল জামিয়া, যাহাবতু ইলাল জামিয়া, আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, আমি ইউনিভার্সিটিতে গিয়েছি। যাহাবতু ইলাল জামিয়া একটা নর্মাল বাক্য, অতীতকালের, হ্যাঁ অতীতকালের একটা বাক্য। আপনি ধরেন আপনার কোন আরব বন্ধুকে বললেন যাহাবতু ইলাল জামিয়া, এখন আপনি ধরেন তাকে বলবেন আমি তো বিশ্ববিদ্যালয়ে যাই নাই, তখন কি হবে, আমরা এই যে দাহাবতুটা আছে অনেকভাবে করা যায়। একটা রুল হচ্ছে এই দাহাবতুর আগে আমরা লাম নিয়ে আসবো। কেন লাম নিয়ে আসবো, কারণ লাম হচ্ছে হারফুন নাফি, এটা হচ্ছে একটা নেগেটিভ পার্টিকেল, তাহলে লাম আনলে এই শব্দটা না হয়ে যাবে। কিন্তু যখনই আপনি লাম আনবেন, তখন লাম আনলেই এই ফেলটা মুদারি হয়ে যাবে, অর্থাৎ অতীতকালের ফিলটা মুদারি হয়ে যাবে, কিন্তু অর্থটা হয়ে যাবে কিন্তু অতীতেরই এবং মাজজুম হবে। সেই কারণে দাহাবতুর যে বর্তমান ফর্ম ফেইলুল মুদারি, দাহাবতু মানে আমি গিয়েছিলাম, আর আযহাবু মানে আমি যাই বা আমি যাব, তখন এটা হয়ে যাবে কি লাম আযহাবু, বাট যেহেতু লাম থাকবে সেহেতু এই আযহাবুটা হবে না, তখন এটা আযহাব হয়ে যাবে। তাহলে লাম আযহাব ইলাল জামিয়া মানে আমি বিশ্ববিদ্যালয়ে এখনো যাই নাই, মানে বর্তমান সময়ে এই ঘটনাটা এখনো ঘটে নাই বা অতীতকালে ঘটে নাই, অর্থাৎ ঘটনাটা ঘটে নাই এখনো। ঠিক আছে, এই হচ্ছে এটার মিনিংটা। তাহলে লাম আযহাব ইলাল জামিয়া মানে আমি এখনো বিশ্ববিদ্যালয়ে যাই নাই। ঠিক আছে, লাম আযহাব ইলাল জামিয়া অর্থাৎ অতীতকালের যে ভার্বটা থাকবে ফেইলুল মাদি, সেইটাকে আমি ফেইলুল মুদারি করে ফেলবো এবং সেটা মাজ যাবে। সো আমি যাইনি। আরেকটা এক্সাম্পল দেখেন, আপনি ধরেন বললেন যে তার, সে কাতারে জন্মগ্রহণ করছে, ওয়ালাদা ফি কাতার। ওয়ালাদা মানে সে জন্মগ্রহণ করছে, ওয়ালাদা ফি কাতার, কাতারে সে জন্মগ্রহণ করছে। এখন আপনি বললেন না সে কাতারে জন্মগ্রহণ করে নাই, সে সৌদিতে জন্মগ্রহণ করছে, তখন কি বলবেন, সে কাতারে জন্মগ্রহণ করে নাই, এই যে নাই যেহেতু, সেহেতু আমরা একটা লাম নিয়ে আসবো। কেন লাম নিয়ে আসবো, কারণ লাম হচ্ছে হারফুন নাফি, এটা একটা নেগেটিভ পার্টিকেল। যখন আমি লাম নিয়ে আসবো, লাম আনলেই আমার পরের যে ফেইলটা থাকবে এটাকে আমার ফেইলুল মুদারি করতে হবে। তাহলে ওয়ালাদার ফেইলুল মুদারি হচ্ছে ইয়ালিদু, ওয়ালাদা ইয়ালিদু অর্থাৎ জন্ম নেয়া। তাহলে লাম ইয়ালিদ, ইয়ালিদু থেকে ইয়ালিদ হয়ে যাবে। কেন ইয়ালিদ হয়ে যাবে, কারণ লাম হচ্ছে হারফুন নাফ ইন ওয়া জাজমিন, এই কারণে এটার পরে ফেইলুল মুদারি বসবে এবং সেটা মাজজুম হয়ে যাবে। সো লাম ইয়ালিদ ফি কাতার, সে কাতারে জন্মগ্রহণ করে নাই। ঠিক আছে, মনে থাকবে। এখন দেখেন এইটা থেকে
ফেমাস দুইটা একটা আয়াত যেটা আমরা সবাই জানি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। দেখেন, লাম ইয়ালিদ মানে কি, তিনি জন্মগ্রহণ করেন নাই। লাম ইয়ালিদ মানে আল্লাহ তাআলা জন্মগ্রহণ করেন নাই। লাম ইয়ালিদ, দেখছেন? মানে ওয়ালাদা, ওয়ালাদা মানে তিনি জন্মগ্রহণ করছেন। যখনই আপনি নেগেটিভে নিয়ে আসেন, এটা হয়ে গেছে লাম ইয়ালিদ। লাম হারফুন নাফিন, এবং তারপরে ইয়ালিদু, ওইটা ইয়ালিদ হয়ে যাবে, ফাইলুল মুদারি মাজজুম হবে। অর্থটা হয়ে যাবে কি, তিনি জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইউলাদ প্যাসিভ ফর্মে আছে, এটা আমরা এখন ডিসকাস করব না, বাট আমরা দেখে আসলাম। সো তাহলে আপনারা খেয়াল রাখবেন, যখনই লাম থাকবে তখনই আমরা এই ফর্মে চলে আসবে। আরেকটা আয়াত দেখি আমরা, আলাম তারা কাইফা, ওখানেও তারা, এখানে একটা সাকিন আছে, মাজলুম আছে, তারপরে আলাম ইয়াজাল কাইদাহুম, আলাম ইয়াজাল দেখছেন, ওইখানেও কিন্তু একই ভাবে কাজটা আছে। যখন আমরা সূরা স্ক্রিনটা ফিল তো পড়বো, দেখা যাচ্ছে না মনে হচ্ছে ভাই, স্ক্রিন তো, মানে ওই উদাহরণটার যে আলাম তারা, ও ওইটা। ওইটা আমি এখানে লিখি না, ওই ওকে, উদাহরণটা এখানে ওকে, রাখি নাই, কারণ আমরা ওকে, যখন সূরা ফিল পড়বো তখন, যখন আমরা হাতির ওকে, চ্যাপ্টারটা পড়বো তখন আমরা ওইটা নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। জাস্ট নো আপনাদের প্রবলেম, আমি রেফারেন্সের জন্য ভাবছি আমি এটা কথাটা আছে বললাম, এই জন্য ওকে? জিজ্ঞেস করলাম। সো ওয়ালাদা ফি কতার লাম ইয়ালিদ ফি কতার, এবং সেখান থেকে আমরা যেটা আলোচনা করলাম, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ঠিক আছে, আমরা কিছু এক্সারসাইজ দেখি এটা রিলেটেড। যেমন ধরেন কাতাবা, একটা শব্দ কাতাবা, সে লিখেছে বা সে লিখে ফেলছে। কাতাবা, সে লেখে নাই, তখন কি হবে? সে লেখে নাই, তখন কি হয়ে যাবে? আপনারা দেখেন, নিজেরা একটু চেষ্টা করেন, আগে একটা লাম বসবে, লাম ইয়াকতুব, ইয়াকতুবু থেকে ইয়াকতুব হয়ে যাবে, মানে সে লেখে নাই, ঘটনাটা ঘটে নাই, লাম ইয়াকতুব। ঠিক আছে, দাহাবতু, আমি গিয়েছিলাম বা আমি গিয়েছি। লাম আযহাব, লাম আযহাব, আমি যাইনি, আমি যাইনি বা আমি, ওকে। সুমতা, সুমতা মানে কি? তুমি রোজা রাখছো, তুমি সিয়াম রাখছো। সমা থেকে আসছে, সমা ইয়াসুমু, ওই রুট থেকে সুমতা, সুমতা মানে তুমি রোজা রাখছো। সেখান থেকে লাম তাসুম, আমি রোজা রাখি নাই, তুমি রোজা রাখো নাই। ঠিক আছে, আচ্ছা। তো এবার আমরা আয়াতের পরবর্তী অংশে যাই। তাহলে আলাম নাজাল আমরা বুঝলাম যে আলাম নাজাল হামজাতুল ইস্তিফহাম, লাম হচ্ছে লাম আন্নাফি ও মাজজুম, আর নাজাল হচ্ছে ফেইলুল মুদারি মাজজুম অবস্থায় আছে, অর্থাৎ অর্থটা কি দাঁড়ায়? আমি কি করি নাই, আমি কি বানাই নাই। ঠিক আছে। আচ্ছা, পরে যে শব্দটা আছে সেটা হচ্ছে মিহাদ। মিহাদ মানে হচ্ছে ফিরাশ। ফিরাশ শব্দটা হয়তো আপনারা অনেকে জানেন, ফিরাশ আমরা বাংলাতে ইউজ করি অনেক সময়। ফিরাশ মানে হচ্ছে বিছানা, বিস্তৃত কোনো কিছু, বিছানা, শয্যা। মিহাদুন, মিহাদুন মানে হচ্ছে ফিরাশ, ফিরাশ। ঠিক আছে, ফিরাশ, মিহাদুন মানে ফিরাশ। ফিরাশ কিন্তু আরবি শব্দ, হ্যাঁ, মিহাদুন ফিরাশ। হুম, এটা সিঙ্গুলার ফর্মে আছে। তাহলে আমাদের যে এটা, এই বাক্যটা যদি পজিটিভ হইতো, অর্থাৎ এটা নর্মাল সেন্টেন্স হইতো, তাহলে সেন্টেন্সটা কি হইতো? জাআলা, জাআলাল্লাহ, জাআলা হচ্ছে ফেলুল মাদি, করেছেন, তিনি করেছেন, তিনিটাকে, হু ইজ দা ফাইল, ফাইলকে, কর্তাকে আল্লাহ, অর্থাৎ আল্লাহ করেছেন, জাআলাল্লাহ, আল্লাহ করেছেন। আল্লাহ কি করেছেন? আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ কোনো কিছু করেছেন, কি করেছেন? আল আরদা, মাফউল বিহি, দেখেন মাফউল বিহি, ফেলুল মাদি, ফাইল, মাফউল বিহি, জাআলাল্লাহু, জাআলাল্লাহুল আরদা, আল্লাহ তাআলা পৃথিবীকে করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীকে কি করেছেন? এটার আনসার কি? ফিরাশান, মাফউল বিহি সানি, মাফউল বিহি সানি, অর্থাৎ তিনি আর্থকে ফিরাশ করেছেন। জাআলাল্লাহুল আরদা ফিরাশান, অর্থাৎ তিনি পৃথিবীকে ফিরাশ বানাইছেন, বিছানা বা শয্যার মতো বানাইছেন। জাআলাল্লাহুল আরদা ফিরাশা, এইটাকে যদি আপনি নর্মাল একটা সেন্টেন্সে লেখেন তখন কি হবে? আল আরদু মিহাদুন, পৃথিবী বিছানার মতো, পৃথিবী বিছানা, আল আরদু মিহাদুন। দেখছেন বাক্যগুলো দেখেন, দেখবেন আপনারা খুব ইজিলি ইনশাআল্লাহ আরবি ভাষাটা ক্যাচ করতে পারবেন। আল আরদু মিহাদুন, জাআলাল্লাহুল আরদা ফিরাশা, আল্লাহ এই দুনিয়াকে, এই পৃথিবীকে বিছানার মতো বানাইছেন, অর্থাৎ আল্লাহ, তাহলে কি দাঁড়াচ্ছে? আল আরদু মিহাদুন বা আল আরদু ফিরাশুন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল, যদি আপনি নর্মালি লিখতেন তাহলে বাক্যটা দাঁড়াতো এইরকম। সো আলাম না জালিল আরদা মিহাদা মানে কি দাঁড়াচ্ছে? আমি, আমরা কি এই
পৃথিবীকে ফিরাস বানাই নাই। এখন প্রশ্ন হচ্ছে কেন নাজআল শব্দটা ইউজ করা হইল? দেখেন বহুবচন কেন, এটা খুবই অনেকেই জানেন জিনিসটা। সম্মানার্থে আরবি ভাষায় বহুবচন ব্যবহার করা হয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান প্রদর্শনের জন্য, তার ম্যাজেস্টিকে বোঝানোর জন্য এখানে বহুবচন ইউজ করেছেন, এই জন্য আলাম নাজআল। ঠিক আছে। সো আমরা কি এই পৃথিবীকে, বা আমি কি এই পৃথিবীকে বিছানার মতো বানাই নাই? তাহলে এই বাক্যটার অর্থটা কি দাঁড়াচ্ছে? আলাম নাজআলিল আরদা, আমরা কি এই পৃথিবীকে বানাই নাই মুমাহিদাতান। এটা একটা নতুন শব্দ। মুমাহিদাতান হচ্ছে মিহাদ শব্দ থেকে আসছে। মুমাহিদাতান মানে হচ্ছে বিছানা বিছায় দেয়া। আমরা যখন ঘুমানোর আগে বিছানাটা ঝাড়ু দেই, তখন বিছানার যেভাবে বিস্তৃত করে দেই বা বিছানার চাদর যেভাবে বিছায় ঝাড়ু দেই, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে মুমাহিদাতা, মুমাহিদা। সো পৃথিবীকে এইভাবে বিছাই দিছেন আল্লাহ তাআলা আমাদের জন্য, বিছানার মতো বানাইছেন। মুমাহিদাতান লাকুম, আমাদের তোমাদের জন্য। কাল ফিরাস, ফিরাসের মতো, বিছানার মতো। অর্থাৎ আল্লাহ তাআলা কি আমি কি এই পৃথিবীকে বিস্তৃত করে দেই নাই তোমাদের জন্য একটা বিছানার মতো? এটা হচ্ছে এই বাক্যটার অর্থ। আপনি যদি ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করেন, অর্থটা এটা দাঁড়ায় আলাম নাজআলিল আরদা মুমাহিদাতান লাকুম কাল ফিরাশ, আমি কি এই পৃথিবীকে বিস্তৃত করি নাই তোমাদের জন্য একটা বিছানার মতো? ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী আয়াতে যাই। ওয়াল জিবালা আওতাদা, এই তো আগের আয়াতেরই কন্টিনিউয়েশন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, ওয়া মানে কি? হারফু আতফ, ওয়া মানে হচ্ছে এবং, কানেক্ট করা। ধরেন আপনি বললেন যে বাংলাদেশ এবং সৌদি, তাহলে কি হবে? বাংলাদেশ ওয়া সৌদি আরবিয়া, এই ওয়া মানে এবং। ওয়াল জিবালা আওতাদা, তাহলে আমরা দেখি কি দাঁড়াচ্ছে। যদি একসাথে করি আমরা, মূলত আয়াতটা একসাথে যদি আপনি করেন তাহলে আপনি ইজিলি অর্থটা বুঝতে পারবেন। প্রথম আয়াত ছিল আলাম না জালিল আরদা মিহাদা, দ্বিতীয় আয়াত ওয়াল জিবালা আওতাদা, এটা একটা বাক্য। আলাম না জালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। ঠিক আছে। আচ্ছা, জিবাল মানে আপনারা সবাই জানেন, জাবালুন হচ্ছে মুফরাদ, সিঙ্গুলার, এক বচন। এটার বহু বচন হচ্ছে জিবাল। জিবাল মানে পাহাড় সমূহ। ঠিক আছে। যারা যেমন ধরেন আমরা যেখানে কোরআন নাজিল হয়েছিল আমরা বলি কি জাবালুন নূর, অর্থাৎ আলোর পাহাড়। আরাফার ময়দানে যে পাহাড়টা আছে ওটাকে আমরা বলি জাবালুন রাহমা, জাবালুন উহুদ, জাবালুর। জাবাল মানেই হচ্ছে পাহাড়। ধরেন আপনি বললেন জাবাল কিউকারাডাং, অর্থাৎ কিউকারাডাং পাহাড়। এই জাবালের বহুবচন হচ্ছে জিবাল। জিবাল মানে হচ্ছে অনেক পাহাড়, পাহাড় সমূহ। ঠিক আছে। জাবালুন জামা, এটা জাম ফর্ম কি, অর্থাৎ বহুবচন কি? জিবাল। জাবালুন জিবালুন আওতাদুন। দেখেন জিবালুন যেহেতু বহুবচন, তাহলে পরের শব্দটাও বহুবচন হওয়ার কথা। সো এই পরের শব্দ যেটা আছে আওতাদুন, আওতাদুন হচ্ছে একটা বহুবচন। আওতাদুন জাম ফর্মে আছে, জাম ফর্ম। এইটার মুফরাদ সিঙ্গুলার হচ্ছে ওয়াতাদুন। ওয়াতাদুন মানে কি? ওয়াতাদুন মানে হচ্ছে পেরেক, পেরেক। আমরা যে পেরেক ঠুকি দেয়ালে বা মাটিতে, এইটাকে বলা হয় ওয়াতাদুন, সিঙ্গুলার। এটার বহুবচন হচ্ছে আওতাদুন। ঠিক আছে। এই ওয়াতাদুনটা কোথায় লাগে তাইলে এখন আপনারা ক্লিয়ার বুঝবেন। এইখানে দেখেন একটা শব্দ আমি লিখেছি, উচ্চারণটা করেন খাইমা, খাইমাতুন, খাইমাতুন। খাইমাতুন মানে হচ্ছে তাবু। যারা হজে গেছেন তারা জানেন, মিনায় আমরা বলি মিনার তাবু, ওইটাকে আরবি আহ মানে লুগাতুল আমিয়াতে বলে খিমা। শুনছেন না সবাই শব্দটা খিমা? আপনারা শুনে খিমাতে থাকতেছি, এই খিমা হচ্ছে বেসিক্যালি খাইমা। এটা ক্লাসিক্যাল উচ্চারণ হচ্ছে খাইমা, কিন্তু ওরা যখন কথ্য ভাষায় বলে লুগাতুল আমিয়াতে তখন এটা হয়ে যায় খিমা। সো মানে হচ্ছে তাবু। দেখবেন খিমা নাম্বার মনে রাখতে বলে মিনাতে, যাতে আপনি হারায় না যান। খিমা নাম্বার মনে রাখলে আপনি পৌঁছে যেতে পারবেন। সো খাইমা শব্দটা মূলত খাইমা। খাইমাতুন মানে হচ্ছে তাবু। তাবুতে তাবুগুলার সাথে দড়ি লাগায় যে পেরেকটা গাইতে যায় মাটির মধ্যে, এই যে পেরেকটা গাড়া হয় এইটাকে বলা হয় ওয়াতাদুন। এখন উপমাটা আপনি চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই উপমাটা দিতে আর্থকে ফিরাস বানাইছে, এবং তারপরে উনি বলতেছেন জিবালকে ওয়াতাদুন বানাইছে বা আওতাদুন বানাইছেন কেন? এখন আপনি বুঝেন, খেয়াল করেন, খিমা যেভাবে একটা পেরেক দিয়ে দড়ি দিয়ে আপনি খিমাকে আটকায় রাখেন, খিমা যাতে উড়ে না যায়, খিমা যাতে স্টেবল থাকে, ঠিক একইভাবে ওয়াতাদুন যে কাজটা করতেছে, জিবালও একই কাজ করতেছে। তাহলে দেখেন এখানে একটা বাক্য আমি লিখেছি, ওয়াতাদুল খাইমাতুন, ওয়াতাদুল খাইমাতি, অর্থাৎ খিমার পেরেক, ওয়াতাদুল খাইমাতি, খিমার পেরেক, ইউসাব্বিতুহা, এটাকে ইউসাব্বিত করে, মানে কি এটাকে স্ট্রং করে, এটাকে দৃঢ় করে।
এটাকে সুদৃঢ় করে। ইউসাব্বিতুহা ফিল আরদি, ফিল আরদি অর্থাৎ মাটির মধ্যে। আর্থ মানে হচ্ছে মাটি, আর্দুন মানে মাটি, আবার আর্দুন মানে পৃথিবী। সো মাটির মধ্যে এই খাইমাকে, তাঁবুকে এইটা স্ট্রং করে পুঁতে রাখে। এইটাই হচ্ছে এই ইউসাব্বিত মানে হচ্ছে শক্ত করে পাটা মাটির সাথে রেখে দেওয়া, দৃঢ়ভাবে থাকা, এটাকে বলা ইউসাব্বিতু। ঠিক আছে, তাহলে শব্দ বাক্যটা কি দাঁড়াচ্ছে? ওয়াতাদুল খাইমাতি ইউসাব্বিতুহা ফিল আরদি। ওয়াতাদুল খাইমাতি, ওয়াতাদুল খাইমাতি, ওয়াতাদুল খাইমাতি ইউসাব্বিতুহা ফিল আরদি। অর্থাৎ খাইমার ওয়াতাদ অর্থাৎ তাঁবুর পেরেক, ইউসাব্বিতুহা এইটাকে দৃঢ়ভাবে রেখে দেয়, ফিল আরদি পৃথিবীর মধ্যে, মাটির মধ্যে। ঠিক আছে, ওয়াতাদুল প্লুরাল হচ্ছে, বহুবচন হচ্ছে আওতাদুন। ইউসাব্বিতু শব্দটা যে বলছি, এই শব্দটা রুট হচ্ছে সাব্বাতা ইউসাব্বিতু। সাব্বাতা ইউসাব্বিতু মানে কি? জোর করে থাকা, একদম স্ট্রং হয়ে দাঁড়ায় থাকা, দৃঢ়ভাবে থাকা, এটাকে সাব্বাতা ইউসাব্বিতু বলে। একটা দোয়া আছে, খুব সুন্দর দোয়া, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দোয়াটা কি? ইয়া মুকাল্লিবাল কুলুব তাব্বিত কলবি আলা দীনিক। অনেকে এই দোয়াটা জানেন, না জানলে আজকে মুখস্থ করে ফেলবেন এবং বারবার এই দোয়াটা পড়বেন। ইয়া মুকাল্লিবাল কুলুব মানে কি? হে হৃদয় সমূহের প্রত্যাবর্তনকারী। মুকাল্লিব মানে হচ্ছে ঘুরায় দেয়া। মুকাল্লিব কল্লাবা ইউকাল্লিবু থেকে আসে। ইয়া মুকাল্লিবাল কুলুব, কলবের বহুবচন কুলুব, মানে কলব কেন বলা হয়? কারণ কলব হচ্ছে বারবার অনেক চিন্তা ভাবনা করে, একবার এদিকে যায় একবার এদিকে যায়, বলে না মানুষের হৃদয়। আপনি এখন হয়তো আমার কথা শুনতেছেন, বাট মনে মনে হয়তো দেখা যাবে আপনার মন এখন নিউ ইয়র্কে আছে, বা আপনার মন হয়তো দেখা যাবে এখন কোন একটা অন্য কোনো জায়গায় আছে। তো মানুষের মন তো সেকেন্ডের মধ্যে অনেক জায়গায় চলে যায়, তাই না? সো এই জন্য আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে হৃদয় সমূহের প্রত্যাবর্তনকারী। মুকাল্লিবা কল্লাবা ইউকাল্লিবু মানে হচ্ছে ঘুরায় দেয়া, প্রত্যাবর্তন করানো। ইয়া মুকাল্লিবাল কুলুব তাব্বিত কলবি আলা দীনিক। তাব্বিত মানে দৃঢ়ভাবে স্থাপন করেন, মানে দৃঢ়ভাবে গেড়ে দেন, পেরেক যেভাবে মাটিতে গাড়ে ওইভাবে গেড়ে দেন। কাকে গাড়বেন? কলবিকে, আমার কল্পকে, আলা দিনিক, আপনার ধর্মের উপরে, আপনার দিনের উপরে। খুব ইন্টারেস্টিং একটা দোয়া আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। সো এটা আমরা করবো সবসময় ইনশাআল্লাহ, এই দোয়াটা, ইয়া মুকাল্লিবাল কুলুব তাব্বিত কলবি আলা দিনিক। তাব্বিত কেন আসে? সাব্বাতা ইউসাব্বিতু। ঠিক ওয়াতাদুন যেভাবে খিমাকে মাটির মধ্যে পুঁতে রাখে, ঠিক একইভাবে ওই ঘটনাটাকে বলা হয় সাব্বাতা বা ইউসাব্বিতু। সো তাহলে কি দাঁড়াচ্ছে? ইয়া মুকাল্লিবাল কুলুব তাব্বিত কলবি আলা দিনিক। দোয়াটা আমরা শিখে ফেললাম ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি এই আয়াতটার এখন অর্থে যাই, তাহলে বাক্যটা আসলে কি ছিল? জাআলাল্লাহুল জিবালা আওতাদান। জাআলা ফিলুল মাদি, আল্লাহু ফাইল, আল জিবালা মাফুল বিহি আউয়াল, আওতাদান মাফুল বিহি সানি, দুইটা মাফুল বিহি আছে। অর্থাৎ আল্লাহ তাআলা করেছেন, জাআলাল্লাহু কি করে, কাকে করেছেন? আল জিবালকে, পাহাড় সমূহকে কি করেছেন? আওতাদান অর্থাৎ পেরেকে পরিণত করছেন। আল জিবালু আওতাদান অর্থাৎ যদি নর্মাল বাক্য বাক্য আপনি বলেন আল জিবালু আউতাদুন, আল জিবালু আউতাদুন মানে পাহাড় সমূহ পেরেকের মতো, পাহাড় সমূহ পেরেক, আল জিবালু আউতাদুন। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা তাহলে যদি আমরা এটাকে এক্সপ্লেন করি সামান্য, তাহলে কি দাঁড়ায়? জাআলাল্লাহু, জাআলাল্লাহুল জিবালা আউতাদান। আল্লাহ তাআলা জিবালকে, পাহাড় সমূহকে পেরেক বানাইছেন। কার জন্য পেরেক বানাইছেন? লিল আরদি, পৃথিবীর জন্য। পৃথিবীর জন্য কি জন্য? তুসাব্বিতুহা এইটাকে দৃঢ়ভাবে গেড়ে রাখার জন্য, ধরে রাখার জন্য। ফালা তাহতাজ্জু যাতে করে এটা কেঁপে না উঠে। ফালা, সো দ্যাট, ফালা যার ফলে কি হবে? লা, না, তাহতাজ্জু এটা কাঁপবে না। তাহলে দেখেন, একটা তাঁবুতে যেভাবে আপনি পেরেকটা গাড়েন, পেরেকটা গেড়ে দেওয়া হয় যাতে করে বাতাস এসে এই তাঁবুটা উড়াই নিয়ে না যায়, তাঁবুটা যাতে স্টেবল থাকে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে বানাইছেন, কি জন্য বানাইছেন? ওই একই উপমায় বানাইছেন। দেখেন খেয়াল করে, পেরেক যে কাজটা করে, পাহাড় এক্স্যাক্টলি সেই কাজ করতেছে দুনিয়ার জন্য, এক্স্যাক্টলি সেই কাজ করতেছে। ঠিক আছে, তুসাব্বিতুহা ফালা তাহতাজ্জু এটা যাতে কেঁপে না ওঠে। শব্দটা হচ্ছে তাহতাজ্জু, ইহতাজ্জা ইয়াহতাজ্জু, এটা রুট ওয়ার্ড। এটা জালজালার কাছাকাছি, অর্থাৎ ভূমিকম্প, কম্পন, যেটা জালজালা ইউজালজিলুর কাছাকাছি একটা শব্দ, অর্থাৎ কেঁপে ওঠা। ইহতাজ্জু ইয়াহতাজ, ইহতাজ্জা ইয়াহতাজ্জু যখন ভূমিকম্প হয়, দেখবেন বেশিরভাগ সময় আরবি মিডিয়াগুলাতে এই ইহতাজ্জু ভার্বটা, এই ইহতাজ্জু, ইহতাজ্জা ইয়াহতাজ্জু ফেলটা ব্যবহার করে, অর্থাৎ কেঁপে ওঠা।
ঠিক আছে, বিল্ডিং কাঁপতেছে, ইহতাজ্জা, ওই শব্দটা তখন ইউজ হয়। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে অর্থটা? জাহালাল্লাহুল জিবালা আওতাদান লিল আরদি, আল্লাহ তাআলা জিবালকে, জাহালাল্লাহু জিবালা আওতাদান লিল আরদি, আল্লাহ তাআলা জিবালকে পেরেক বানাইছে পৃথিবীর জন্য, তুসাব্বিতুহা, যাতে করে পাটা সুন্দর করে মাটির মধ্যে গেড়ে থাকে যেভাবে, একইভাবে পৃথিবী যাতে ওইভাবে একদম স্টেবল হয়ে থাকে, ফালা তাহতাজ্জু, যাতে করে এটা কেঁপে না উঠে। ঠিক আছে, ওকে। সো আমরা এই শব্দটাও শিখলাম। আচ্ছা, এখন তাহলে আমরা ওভারঅল মিনিংটার ব্যবহারটা দেখি, যে কেন, তাহলে আমরা তো নর্মাল ওয়েতে দেখলাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সরাসরি বলতে পারতেন, তাই না? সরাসরি আল্লাহ তাআলা বলতে পারতেন যে জাহালনাল জিবালা আওতাদা জাহালনাল আরদা মিহাদা, বলতে পারতেন তো, বাট আল্লাহ তাআলা তো এটা বলেন নাই। আল্লাহ তাআলার বালাগা এখানে কি, রেটরিকটা কি, স্টাইলটা কি, হামজা দিয়ে শুরু করছেন উনি, হামজাতুল ইস্তিফহাম দিয়ে শুরু করছেন। কেন হামজাতুল ইস্তিফহাম দিয়ে শুরু করছেন? দেখেন, প্রথমে আমরা যখন প্রথম গ্রুপের কথা যখন বলছি কাল্লা সাইয়া আলামুন, তারা অবশ্যই জানবে, মানে ওরা ডিনাই করতেছে, ওরা বলতেছে না কিয়ামত হবে না। তারপর আল্লাহ থ্রেট দিতেছে, না অবশ্যই তোমরা খুব শীঘ্রই জানবা। এখন ওইটার প্রমাণ স্বরূপ আল্লাহ তাআলা এই প্রশ্নটা করেছেন। কো- যখনই আপনি এই ধরনের স্টাইলটা দেখবেন, হামজাতুল ইস্তিফহাম দিয়ে আল্লাহ তাআলা কোনো একটা সত্য ঘটনাকে তুলে ধরতেছেন, হ্যাঁ, কোন একটা সত্য ঘটনা সবাই দেখতেছে জানতেছে, এইরকম একটা ঘটনা যখন আল্লাহ তাআলা এই হামজাতুল ইস্তিফহাম দিয়ে বলবেন, তখনই বুঝবেন আল্লাহ তাআলা কোনো কিছুর প্রমাণ এখানে দিচ্ছেন। এই জন্য দেখেন আমরা এখানে বলছি আল ইস্তিফহাম, অর্থাৎ প্রশ্নটা যে করা হয়েছে, এই প্রশ্নটা কেন করা হয়েছে? আল ইস্তিফহাম লি ইকামা, লি ইকামা, এস্টাবলিশ করা, কোনো কিছুকে প্রতিষ্ঠা করার জন্য। ইকামা, কি ইকামা করার জন্য? ইকামাত করার জন্য, কি ইকামা করার জন্য? দেখেন, আল হুজ্জাতা আলাই, অর্থাৎ হুজ্জাতুন মানে হচ্ছে প্রমাণ, দলিল, দলিল। আমরা যে বাংলায় দলিল বলি না, এই শব্দটা মূলত আরবি থেকে আসছে। এই শব্দটা হচ্ছে, উচ্চারণটা হচ্ছে দালিল, দালিল। দালিল মানে হচ্ছে প্রমাণ, হুজ্জাতুন, আরবি হচ্ছে হুজ্জাতুন, হুজ্জাতুন মানে দালিল, এই দুইটাই আরবি শব্দ। সো আল ইস্তিফহাম লি ইকামাতি আল হুজ্জাতি আলাইহি, অর্থাৎ তাদের বিরুদ্ধে, হুজ্জাতুন আল হচ্ছে তাদের বিরুদ্ধে, তাদের এগেইনস্টে আল্লাহ তাআলা প্রমাণ হিসেবে দাঁড়া করানোর জন্য এই প্রশ্নটা করছেন, যে আমি কি বানাই নাই, আমি কি এই দুনিয়াটাকে বিছানার মতো বানাই নাই, পাহাড়টাকে পেরেকের মতো বানাই নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, আলাম আল ইস্তিফহাম ফি, অর্থাৎ এই বাক্যটার মধ্যে যে আল ইস্তিফহাম আল্লাহ তাআলা করছেন, প্রশ্নটা করছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। দেখেন, জিবাল হচ্ছে আর্দের সাথে, আর্থ, আর্থকে ফলো করছে, আওতাদা হচ্ছে মিহাদকে কোয়ালিফাই করছে। খেয়াল করেন, মিহাদ আর আর্দ, আওতাদ আর জিবাল, যেই রিলেশন একই রকম। এটা কেন আল্লাহ তাআলা আল ইস্তিফহাম দিয়েছেন? ইউয়াদ্দিহু, পরিষ্কার করে দেয়, ক্লিয়ার করে দেয়। ইউয়াদ্দিহু, ইউয়াদ্দিহু মানে হচ্ছে ক্লিয়ার করে দেয়া। ইউয়াদ্দিহু দুহা থেকে আসছে, দুহা বলি না আমরা, আলো, সকাল, ফজরের পরে যে টাইম, ওটাকে দুহা বলে না, ওইখান থেকে আসছে। আলো যেহেতু ক্লিয়ার হয়ে যায়, এই জন্য এটা ইওয়াদ্দিহু, ইওয়াদ্দিহু মানে ক্লিয়ার করে দেয়া। আল ইস্তিফহাম ইওয়াদ্দিহু, এই প্রশ্নটা ইওয়াদ্দিহু করে, ক্লিয়ার করে। কি ক্লিয়ার করে? হাকিকাতান, সত্যতা, মারুফাতান, একটা জানা সত্য, একটা নোন ট্রুথ, একটা পরিচিত। মারুফাতান মানে হচ্ছে জানা, পরিচিত, নোন। তাহলে কি দাঁড়াচ্ছে? আল ইস্তিফহাম ইউয়াদ্দিহু হাকিকাতান মারুফাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা জানা ঘটনা, যেটা যে আল্লাহ তো পৃথিবী বানাইছে, এটা সবাই আমরা জানি, তাহলে তারপরও কেন আল্লাহ এটা বলে এই প্রশ্নটা করলেন? কেন? কারণ হচ্ছে এটা দ্বারা আল্লাহ তাআলা এই সত্য ঘটনাটার কে আরো পরিষ্কার করলেন, এবং আগে যে ওরা ডিনাই করতো সেটাকে একটা সেটার এগেইনস্ট একটা প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা এটাকে তুলে ধরলেন। ঠিক আছে, তাহলে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রশ্নটা করছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আপনাকে একজন প্রশ্ন করলো, আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন এটা আপনাকে। কারণ আমরা যখন কোরআন পড়ি তখন কি দাঁড়ায় আসলে, একটা কথা আছে না, যে আপনি যদি চান যে আল্লাহ আপনার সাথে কথা বলবে, তাহলে আপনি কোরআন পড়া শুরু করেন, কারণ কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা। তো আল্লাহর কথা, আল্লাহর সাথে কথা বললে আপনি আল্লাহর কথা শুনতে চান, কোরআন পড়া শুরু করেন, ওইটাই আল্লাহর কথা, আল্লাহ বলতেছে আপনাকে। আর যখন আপনি আল্লাহর সাথে কথা বলতেন, তখন আপনি কি করবেন? আপনি তুসল্লি, কি করবেন? আপনি সলাতে দাঁড়ায় যান। আপনি তখন সলাতে দাঁড়ায় যাবেন, আনতা তুসল্লি, আপনি তখন সলাত আদায় করবেন। সলাতে আপনি আল্লাহর সাথে কথা বলবেন, আপনি কথা বলবেন। আর কোরআন যখন পড়বেন, তখন আল্লাহ আপনার সাথে কথা বলতেছে। ঠিক আছে,
সো তাহলে আল্লাহ যখন আপনাকে প্রশ্নটা করতেছে, আল্লাম না জালিল আরদা মিহাদা, তখন আপনি আনসার কি দিবেন? একটা উত্তর দিতে হবে না? আল্লাহ তো প্রশ্ন করছে, উত্তরটা কি হবে তাহলে? এইরকম যখন প্রশ্নগুলো আসে, তখন আমরা কি উত্তর দিব? খেয়াল করেন, এটার আনসার কোরআনে আছে একটা জায়গায়। যখন আল্লাহ তাআলা আমাদের সবার রূহ তৈরি করলেন, এবং তৈরি করে যখন আল্লাহ জিজ্ঞাসা করলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ যে স্টাইলটা, আলাস্তু বি রব্বিকুম, এই লাস্তু বি রব্বিকুম, আগে একটা হামজা লাগাই দিছে, হামজাতুল ইস্তিফহাম, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নেই? তখন আমরা সবাই কি আনসার দিছিলাম আল্লাহকে? বালা, হ্যাঁ অবশ্যই। তো যখনই এরকম নেগেটিভ ইন্টারোগেটিভের প্রশ্ন থাকে হামজাতুল ইস্তিফহাম দিয়ে, তখন আমরা আনসার দেই বালা দিয়ে। তাহলে দেখি কি দাঁড়ায়, লিদালিকা বা ইন্নাল ইজাবা, এই কারণে, ফর দিস, এটার জন্য, ইন্নাল ইজাবা এটার উত্তর, সুয়াল মানে প্রশ্ন, ইজাবা হচ্ছে আনসার, জবাব, ইজাবা আলা হাদা সুয়াল, এই প্রশ্নের জবাব কি, তাকুন হয়, ইজ, এই প্রশ্নের জবাব হচ্ছে, লিদালিকা ইন্না আল ইজাবাতা আলা হাদিহিস সুয়ালি তাকুনু বালা, অবশ্যই, জাআলাল্লাহুল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদান, জাআলাল্লাহুল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদান, বালা দিয়ে আনসারটা শুরু হবে। আমরা যখন এই প্রশ্নটা যখন আল্লাহ তাআলা আমাদেরকে করলেন, আমাদের উত্তরটা হবে বালা, জাআলাল্লাহুল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদান। সো যখন আপনারা কোরআন পড়বেন, এইরকম যখন প্রশ্ন আসবে, একটু থামবেন, একটু থেমে এই প্রশ্নটার একটু আল্লাহর কাছে আনসার দিবেন, হ্যাঁ আল্লাহ অবশ্যই। যেমন যখন আমরা সূরা আর রহমান পড়ি, যখন আমরা বারবার আমরা তিলাওয়াত করি, ফাবি আইয়ি আলাই রাব্বিকা দিবেন, যে তোমরা তোমার প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে, আপনি তখন একটু পজ দেন, পজ দিয়ে বলেন, হে আমার রব, আমি তোমার কোনো নিয়ামতকে অস্বীকার করি না, তোমার সকল নিয়ামতকে আমি স্বীকার করে নিচ্ছি। এবং এই জন্য কিন্তু আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, যখন কোনো জান্নাতের আয়াত আসতেন, উনি ওখানে জান্নাতের দোয়া করতেন, জান্নাত চাইতেন। যখন জাহান্নামের আয়াত আসতেন, উনি জাহান্নাম থেকে আশ্রয় চাইতেন। তো কোরআনের সাথে কিন্তু এভাবে ইন্টারাকশন করতে হয়। তো এটা কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। তো এখন থেকে যখন আপনারা এইরকমই আয়াতগুলা পাবেন, একটু থামবেন, থেমে একটু আল্লাহকে বলবেন, আল্লাহ অবশ্যই, বালা ইয়া রব, হে আমার রব অবশ্যই। ঠিক আছে? তো যখন আল্লাহ তাআলা বলতেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, তখন আমরা বলবো বালা জাআল আল্লাহুল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এই বাক্যটার জবাব হবে এরকম। ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের ক্লাসের একদম শেষ দিকে চলে এসেছি। কয়েকটা জিনিস একটু আমি আবার রিভিউ করি। আমরা আজকে যে জিনিসগুলো শিখলাম, প্রথমে হচ্ছে হামজাতুল ইস্তিফহাম, যেই হামজা দিয়ে প্রশ্ন করা হয়। আমরা দেখলাম হামজাতুল ইস্তিফহাম থাকলে একটা বাক্যের শুরুতে আহ ওই বাক্যটা প্রশ্নবোধক হয়ে যায়। এরপরে আমরা শিখলাম লাম হচ্ছে হারফুন নাফইন ওয়া জাজমিন। এই লাম শব্দ ইউজ হলে যে কোনো একটা ক্রিয়াপদ ফেইলটা ফেইলুল মুদারি হয়ে যায়, এবং শুধু ফেইলুল মুদারি ওইটা হয় না, ওইটার সাথে সাথে ওটা মাজজুমুন হয়ে যায়, অর্থাৎ ওইটা শেষ বা শব্দের উপরে একটা সুকুন বা জজম বসে যায়। ঠিক আছে? আমরা এটা দেখলাম। এরপরে আমরা কোরআনের কিছু দোয়া আমরা আলোচনা করেছি রেফারেন্স হিসেবে। জাআলা শব্দটা শিখতে যে আমরা এই জাল দিয়ে বেশ কিছু দোয়া আমরা শিখেছি। আমরা তাব্বাতা শব্দটা পেয়েছি, সেখান থেকে আমরা ইয়া মুকাল্লিবাল কুলুব তাব্বিত কলবি আলা দীনিক, এই শব্দ, এই দোয়াটা আমরা একটু রিভিউ করেছি। এবং আজকে আমরা 6 এবং 7 নাম্বার আয়াত, এই দুটো আয়াতকে আমরা পড়েছি। তো এই দুটো আয়াতে মূলত আমাদের ছিল আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আল আলিফ হামজা, হামজা হচ্ছে হামজাতুল ইস্তিফহাম, লাম হচ্ছে হারফুন নাফইন ওয়া জাজমিন, নাজআল হচ্ছে ফাইলুল মুদারি মাজজুমুন, আল আরদা মাফউল বিহি, সেই কারণে এটা মানসুব ফর্মে আছে, মানে উপরে একটা ফাতহা আছে আছে। এরপরে মিহাদান, এইটাও মানসুব ফর্মে আছে, ফেইল মাফউল, এই জন্য এটাও মানসুব ফর্মে আছে, উপরে ফাতহা তাইন আছে। ওয়া হারফুন আতফ আল জিবালা, আল জিবালা মাফউল বিহি মানসুবুন নাসব ফর্মে আছে, ফাতহা লাস্টের অক্ষরের শুরুতে, এবং আওতাদান এটাও মানসুব ফর্মে আছে, এটার উপরে ফাতহা তাইন আছে। ঠিক আছে? সো আমাদের আজকের আলোচনা মূলত এই পর্যন্তই। শুকরান লাকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমরা একটু প্রশ্নগুলা দেখি, কারো কোনো প্রশ্ন ছিল কিনা এর মধ্যে। আমার মনে, অথবা কেউ চাইলে এখন আনমিউট করে প্রশ্ন করতে পারবে। আর ওইখানে যে একটা প্রশ্ন করেছিল, ওটা স্যার আমি করে দিয়েছি ইতিমধ্যে। জাস্ট সলাতা আসসালামু কি আলাইকুম। এখানে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আমার প্রশ্ন শোনা করেন। যাচ্ছে? জি জি জি। জি ভাইয়া, প্রশ্ন না হচ্ছে, এই ক্লাসটা কতদিন ধরে হচ্ছে? আমি আসলে আজকে প্রথম। এটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের থার্ড ক্লাস। এর আগে আরো 2টা ক্লাস হয়েছে, হুম, তার মধ্যে আসলে লাইভ ক্লাস হয়েছে
একটা গত শুক্রবারই। আর এর আগে লাইভ ক্লাস হয়নি, রেকর্ডেড ক্লাস হয়েছে একটা। তারপর হচ্ছে আমরা আমাদের গ্রুপে ওপিনিয়ন জানতে চেয়েছি যে লাইভ ক্লাস করতে চান কিনা আপনারা। তো এটা বেসিসে আমরা রিপ্লাই পেয়েছি যে আপনারা করতে চান। তারপরে গত শুক্রবার থেকে আমরা শুরু করেছি লাইভ ক্লাস। সো ইনশাল্লাহ এখন থেকে এটা প্রতি কি শুক্রবার, প্রতি শুক্রবারে হবে? জি প্রতি জি শুক্রবার করবো ইনশাল্লাহ। জি, এটাই জানার ছিল। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম। শনিবারের ক্লাসটা কি আগের মতোই চলবে? জি শনিবারের ক্লাসটা আগের মতোই চলবে, ওটা বেসিক কোর্স আর এটা হচ্ছে অ্যাডভান্স, তো দুইটা আলাদা। এটা আবার নতুন করে সাইড বাই সাইড শুরু করেছেন, তাই না? জি এটা হচ্ছে যারা আমাদের অ্যাডভান্স লার্নার আরো বেশি শিখতে চান, তো ওনাদের জন্য আর কি এই অ্যাডভান্স কোর্সটা শুরু করেছি তাহলে প্রতি শুক্রবারে এই টাইমে হবে, তাই তো? ইনশাআল্লাহ। আর আগের ক্লাসগুলো, আগে যে দুটো ক্লাস আমিও করিনি, আমি আজকে প্রথম, তো ওই দুটো কি পাবো আপনাদের ইয়েতে জি আমাদের টেলিগ্রাম গ্রুপে রেকর্ড? অ্যাডভান্স নামে একটা টপিক আছে, ওইটার আন্ডারে এই সম্পর্কিত অ্যাডভান্স ক্লাস সম্পর্কিত যত রেকর্ডিং, ক্লাসের যে লেকচারটা, পিডিএফ ওগুলা থাকবে, এবং হচ্ছে হোয়াটসঅ্যাপেও শেয়ার করে দেই আমরা। তাহলে নাবার শুরু থেকে বোধহয় শুরু করেছেন, তাই না? জি না আবার শুরু থেকে, আজকে হচ্ছে আমাদের থার্ড ক্লাস হিসেবে কত 7 নম্বর আয়াত পর্যন্ত ওকে, হইলো। তাহলে আমরা প্রথম দেখে ক্লাসে নেবো। 3টা আয়াত, তারপরে 2টা। জি ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি। আগামীকালকে যে ক্লাসটা হয় সেটা হলো 10 নম্বর যে লেসনটা, ওইটা আপনার পিডিএফটা দেন না আর কি? পিডিএফটা তো দেয়া হয়েছিল মনে হবে, হ্যাঁ? আপনি কি আমাদের টেলিগ্রাম গ্রুপে আছেন? আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাইনি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাইনি। আর রেকর্ডটা অফ করে দিলেন। গতটা আমরা যেটা হয়েছে, যেটা আমরা ঢুকতেও পাইনি, আপনাদের গ্রুপে ঢোকার জন্য অনেক চেষ্টা করেছি, ঢুকে লাইন লিঙ্ক কোনোভাবেই কানেক্ট হইতেছিল না। ভাইয়া রেকর্ডিংটা বন্ধ করে দেন। আসসালামু আলাইকুম। আসাদ ভাই রেকর্ড